সংসারের কথা, সংসারের বিষয় নিয়ে যে আলোচনা, সেই সবগুলোকে সংসার ফুকার বলে। তাকে ফুকার, ফুকার কথার অর্থ ফুকার মানে শব্দ। শব্দ। আর নরকের দ্বার সেবহ মাধব। হ্যাঁ, তোমার কনক ভোগের জনক, কনকের ধারে সেবহ মাধব। তোমার যে সম্পত্তির বিষয়, টাকা পয়সা, এ যত থাকবে তত ভোগ প্রবৃত্তি প্রবল হবে। ভোগের সৃষ্টিকারী সেই কনক ভোগের দিকে না লাগিয়ে তাকে মাধবের পাদ পদ্মে সেবা করতে বলছে। তোমার কনক কনকের দ্বারে সেব মাধব, সেই কনককে আশ্রয় করে মাধবের সেবা করো। কনক দ্বারা মাধবের সেবা হয়, ভগবানের নাম করলেই সেবা হয়, ভগবানের কথা বললে সেবা হয়, কিন্তু তথাপি সেই কনকগুলোকে ভগবানের সেবাতে লাগাতে হবে। আর এখানে বৈষ্ণবের পাশে প্রতিজ্ঞার আছে, তাতে কবু নহে অনিত্য বৈভব। সে হরি সম্বন্ধ শূন্য মায়াগন্ধ। জলের প্রতিষ্ঠা শুক্রের বিষটা, হ্যাঁ, তত কবু নহে। হ্যাঁ, তাতে কবু নহে অনিত্য বৈভব। তাহাকে বৈষ্ণবের পাশে প্রতিষ্ঠা আছে। প্রতিষ্ঠা হচ্ছে বিপরীত স্থিতি। সে অতি নিকৃষ্ট হলেও উচ্চ সম্মানাদি সে সমস্ত প্রাপ্ত হয়ে থাকে। বৈষ্ণব ভগবানের উপাসনাকে বলে জগতের লোক বহুত উচ্চ সম্মান তাকে দান করে, কিছু সম্মান চায় না। আমরা ওই লাইটটা জ্বালে দিন, এই সাইডটা অন্ধকার আছে, ওই টিউবলাইটটা জ্বালে দিন। সম্মানা দিয়ে সমস্ত কিছু চায় না। সে হরি সম্বন্ধ শূন্য মায়াগন্ধ, তাহা কবু নহে জরেরও কৈতব। সে হরি সম্বন্ধ, শ্রীহরি সম্বন্ধ, শ্রীহরি সম্বন্ধ শূন্য মায়াগন্ধ, সেখানে মায়ার বন্ধন নেই। গন্ধ যেখানে শ্রীহরি সম্বন্ধ আছে, মায়া বন্ধন নেই। আর কি, তাহা কবু নহে জরেরও কৈতব। জলের কপটতা সেখানে নেই। যেখানে শ্রীহরি সম্বন্ধ আছে, জলের কপটতা সেখানে নাই। আর প্রতিষ্ঠা চণ্ডালী নির্জনতা জালি, উভয়ে জানিহ মাইক রৌরব। প্রতিষ্ঠা চণ্ডালী, প্রতিষ্ঠা চণ্ডালীর নেয়। প্রতিষ্ঠার যে আশা, আমাকে লোকে সম্মান করুক, আমাকে সকলে বড় বলুক, এই যে সমস্ত অভিমান বা প্রতিষ্ঠার চেষ্টা, এটা চণ্ডালী সদৃশ। হ্যাঁ, সেটা হচ্ছে মায়া জাল, মায়া জালি। উভয়ে জানিহ মাইক রৌরব। হ্যাঁ, সেইটা হচ্ছে মাইক নরক স্বরূপ, পৃথিবীর নরক স্বরূপ, সেটা জানবে। কীর্তন সারিব প্রতিষ্ঠা মাগিব, কি কাজ ঢরিয়া তাদৃশ্য। ঢরিয়া তাদৃশ্য। এ সমস্ত গোটাটা প্রভুপাদে, এটা গোটাটা শুনতে হবে বসে। সময় হলে আইলে পরে সব শোনাবো। এসব প্রভুপাদের হচ্ছে ইয়ে আছে, বিরাট বহু আর হচ্ছে কীর্তন সারিব প্রতিষ্ঠা মাগিব। কীর্তন, ভগবত কীর্তন পরিত্যাগ করে কেবল প্রতিষ্ঠার জন্য লোকের কাছে কীর্তন করতে থাকবো। কি কাজ ঢারিয়া তাদৃশ্য। কেউ সেই প্রকার চেষ্টার মধ্যে ধারণ করা উচিত না। এই অর্থ গুরু মহারাজ সময়ে এই পর্যন্ত হয়েছে। এগুলো বুঝে শুনতে হবে।